চল চল ভাই, আঙ্কেলের বাড়ি, গল্পের আসরে আড্ডা দিয়ে আসি। আঙ্কেল আঙ্কেল, আজ এমন বর্ষায় সন্ধ্যায় ভূতের গল্প হবে নাকি একটা? তাছাড়া রবিবারও, আজ পড়াও নেই। শোনাতেও তো পারি, কিন্তু কোনো কিন্তু না। ঠিক আছে, তবে শোন, তোরা হয়তো জানিস না, আমার মাছ ধরার নেশা আগাগোড়াই খুব বেশি ছিল। এমন এক বর্ষার সন্ধ্যায়, সময়টা শ্রাবণের শেষের দিকে হবে হয়তো, অন্য দিনের তুলনায় সেই দিনটা খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে গিয়েছিল। সারাদিন মুষলধারা বৃষ্টিতে ঠিক করলুম সন্ধ্যায় মাছ ধরতে বেরোবো। তাই ছিপ চার এসবের গুছোতে লেগে পড়লুম। মা বলে, এই দুর্যোগ সন্ধ্যায় না বেরোলে কি হতো নিকো? আমার আবার মাছ খাওয়ার থেকে ধরতে বেশি মজা হতো, তাই মায়ের কথা অগ্রাহ্য করেই বেরিয়ে পড়লুম। বাইরে তখন শো শো শব্দে হাওয়া বইতে শুরু করেছে। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাকে সন্ধ্যাবেলাটা আর মনে লেগেছে। গান গাইতে গাইতে, রুই কাতলা ইলিশি তো নয়, শোলের নেশায় আমি, ছিপ ফেলতে বৃষ্টি মাথায়, খালের পাড়ে ছুটি, ও খালের পাড়ে ছুটি। এ ভোলা, কোথায় রে? মেঘ সরে তখন একটু আকাশ পরিষ্কার হতেই চাঁদের আলোয় খালের জল তখন বেশ পরিষ্কার। এক সময় মনে হলো কেউ পিছনে দাঁড়িয়ে আছে। একটু ভয় হলো। ঘুরে দেখি দূর দূর শুধু নিস্তব্ধের ছায়া ছড়িয়ে আছে। চার লাগিয়ে যেই না জলে ছিপ ফেললুম, হঠাৎ দেখি সামনে এক ছায়া আমার দিকে তাকিয়ে বিদ্রুপ হাসিতে বলছে, জীবনের ভয় যদি থাকে তাহলে মাছ দে। জীবনে এমন ভয়ানক দৃশ্য এর আগে কখনো দেখিনি, হয়তো তাই বেশি ভয়ভীত হয়ে যাই। পালাতে চাই, কিন্তু মনে হয় পা দুটোকে বেঁধে রেখেছে। চিৎকার করতে চাইলাম, পারলাম না। মনে হলো কে যেন মুখ চেপে ধরেছে। ধীরে ধীরে শরীরে সব রক্ত ঠান্ডা হয়ে গেল। আরও কাছে আসতে কি করব, ভয়ে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। তারপরেই দুম করে মাটিতে পড়ে যাই। তারপরে কি হলো আঙ্কেল? জ্ঞান ফিরতেই দেখি ঘরে শুয়ে আছি, আর আমার চারপাশে মা কবিরাজ কি যেন ঘিরে আলোচনা করছে। বাস, তারপর থেকে আমার মাছ ধরা রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়, বুঝলি।